রাষ্ট্রের কোনো নিরাপত্তা দেয় না। আওয়ামী লীগের সামনে দিয়ে মিছিল করে বেড়ায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপে, আওয়ামী লীগদের গ্রেপ্তার করে না। যেভাবে ছাত্র জনতার বুকের উপরে গুলি চালিয়ে 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তা কিসের বিচার, কিসের কি? সবাই বহল তবিয়তে আছে, কাউকে কোনো বহিষ্কার করা হয় নাই। সেই এডিসিরা বহল তবিয়তে তারা এখন অফিস করে যাচ্ছে। কেউ কেউ এমন আছে বিদেশ বসে এখনো সরকারের টাকা খায়, মাসকে মাস বেতন নিচ্ছে, কিচ্ছু বলছে না ভাইয়েরা। এইভাবে আমাদের উপরে অতর্কিত হামলা করে আমি ধিক্কার জানাই। আমি তাদের প্রতি থুতু ছিড়াই তাদের মুখে। তাদের মরে যাওয়া উচিত, তাদের কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আমি একজন জুলাই যোদ্ধা। আমাদের পরিচয় কি? আমরা বিপ্লবী, আমাদের আর কোনো পরিচয় নাই। এখানে এসছি বঙ্গবন্ধুর বাড়ি মিশিয়ে দিতে। আপনি জানেন 13 তারিখে আমরা প্রোগ্রাম পালন করেছি, আমার মেসেঞ্জার পুরো গালাগালিতে ভরে ফেলা হয়েছে। আমাকে হুমকি ধামকি, আমাকে দেখে নিবে, আমাকে খেয়ে ফেলবে, আমাকে জানি আল্লাহ বাঁচায় রাখে আরো 2-3টা বছর। আওয়ামী লীগ এভাবে হুমকি দিচ্ছে, বাড়িঘর জ্বালায় দিবে, যেখানে পাবে সেখানে হত্যা করবে। কিন্তু রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইবো? এই রাষ্ট্র, এই পুলিশ আমাদের নিরাপত্তা দিবে, এই সেনাবাহিনী। একটা ভাঙা বাড়িতে এদের এত ভয়। ভাঙা বাড়িকে রাষ্ট্রের টাকায় এখানে পাহারা বসাইছে। আমি ধিক্কার জানাই ইউনূস সরকারকে। বিপ্লবের পরে এইরকম ধ্বজভঙ্গ সরকার আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার, যে সরকার বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত করবে, চিরতরে আওয়ামী মুক্ত করবে, চিরতরে স্বাধীনতা বিরোধী মুক্ত করবে। এই তার নমুনা, এই তার নমুনা। আমি ধিক্কার জানাই এই সরকারের প্রতি। তারা যদি আবারও খুনি হাসিনার বাংলাদেশে এনে অনতি বিলম্বে বিচার করতে হবে। আজকের রায় শুধু রায় না, ভারতের সাথে যে বন্দি চুক্তি আছে সেই চুক্তিকে কাজে লাগিয়ে তাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে। আওয়ামী দোসর যারা ভারতে পালিয়ে গেছে, এদেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে এনে বিচার করতে হবে।